সবাই একবার দুহাত তুলে আমি বলবো হিন্দু হিন্দু, আপনারা বলবেন এই তো সবাই পড়াশোনা শিখে গেছে ঠিকঠাক। হ্যাঁ, হিন্দু হিন্দু। যারা এখন হাত তোলেননি এবারে কিন্তু অবশ্যই তুলতে হবে। হিন্দু হিন্দু, দুনিয়ার হিন্দু এক হও, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ আচার্য শ্রী সঞ্জয় শাস্ত্রীজি, মঞ্চে উপবিষ্ট আছেন সুদূর দিল্লি থেকে আগত সঞ্জয় সিংজি, যিনি একটি বরিষ্ঠ পত্রকার মানে সাংবাদিক। উপস্থিত আছেন হিন্দু জাগরণ মঞ্চের সুন্দরবন জেলা সংযোজক মানস সর্দার, জেলা কমিটির অন্যতম সদস্য বাহাদুর দা, যিনি আপনাদের মঞ্চ সঞ্চালন করছেন। উপস্থিত আছেন এই খণ্ডের খণ্ড সংযোজক প্রদীপ কয়ালদা, প্রদীপ দা উপস্থিত আছেন। আমাদের হিন্দু জাগরণ মঞ্চের সুন্দরবন জেলা কমিটির অন্যতম সদস্য চন্দনাদি। আমাদের উপস্থিত আছেন এই মণ্ডলের মণ্ডল সভাপতি অভিজিৎ দা, অভিজিৎ বর্মন। উপস্থিত আছেন আমাদের সন্দীপ দা, আমাদের এসসি মোর্চার শিডিউল কাস্ট যে মোর্চা আছে সেই মোর্চা সভাপতি জেলার। উপস্থিত আছেন আমাদের প্রদীপ দা, এই বিধানসভার কনভেনর এবং জেলা কমিটির সদস্য। আর আমার হিন্দু জাগরণ মঞ্চের অন্যান্য পদাধিকারী কার্যকর্তাবৃন্দ, আমার প্রণম্য মাতৃশক্তি এবং যে সমস্ত বন্ধুরা ভাইরা কেবলমাত্র হিন্দুত্বের কথা শুনবার জন্য আমাদেরকে এই হিন্দুত্বের ইস্যুটাকে আরো মজবুত করবার জন্য সমর্থন দিতে এসছেন লড়াকু হিন্দু যোদ্ধাগণ, সবাইকে আমি নমস্কার জানিয়ে আজকের এই মহতী মঞ্চে দু চার কথা এখানে না বললেই নয়, কারণ মহারাজ সঞ্জয় শাস্ত্রীজি যা বলেছেন তারপরে আর কিছু গরম গরম বক্তব্য শোনার মতো আর মনে হয় পরিস্থিতি আর নেই, আর দেওয়ার প্রয়োজনীয়তাও নেই। তবু দুটো বিষয়, আমরা এখানে যে লড়াই আমরা লড়েছি, একদিন গাড়িতে যেতে যেতে হঠাৎ করে মহারাজজি সঞ্জয় শাস্ত্রীজি আমাকে বললেন, বিগড়দা এবারে মনে হয় একটু অন্যদিকে যেতে হবে। তাহলে কোন দিকে যাবো? ঠিকই তো আছি, গাড়ির পয়সা খরচা করে, গাড়ির তেল খরচা করে হিন্দু বিপদে পড়ছে, ছুটে যাচ্ছি রাত 12টায় 1টা 2টো, এ তো ঠিকই আছে, ভালোই চলছে তো। বলছে না না, মনে হয় এবার একটু অন্যদিকে যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমি সঞ্জয় শাস্ত্রীজিকে দাদা বলে সম্বোধন করি, কারণ বহুত দিনের সম্বন্ধ আমাদের। তাই আমি বললাম, দেখুন কি হয়, যেটা ভগবানের ইচ্ছা তাই হবে। তো ভগবানের ইচ্ছা এমন হলো যে গোসবার মাটি 1971 সালে যেখানটা থেকে প্রদীপ চিহ্ন জিতেছিল, জাতীয়তাবাদ রাষ্ট্রীয়তা এইগুলোকে প্রাধান্য দিতে গোসবার মানুষ 1971 সালে কিন্তু সাড়া দিয়েছিল। আর 2026 সালে আমাকে আমার নেতৃত্ববর্গ গোসবাতে পাঠিয়েছে, আর গোসবার মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় আপনাদের কথা বলবার জন্য, হিন্দুদের কথা বলবার জন্য, নিপীড়িত অত্যাচারিত মানুষের কথা বলবার জন্য আমাকে পাঠিয়েছে। আমি সেই গোসবার প্রত্যন্ত দ্বীপের 9টা দ্বীপ আর 16টা অঞ্চল, এই প্রত্যন্ত দ্বীপের যে কঠিনভাবে জীবনযাপন করা মানুষদের পক্ষ থেকে, নরনারীদের পক্ষ থেকে, মায়েদের পক্ষ থেকে, সেখানকার নবযুবকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আজকের আমার উপরে, আমার হিন্দু জাগরণ মঞ্চের উপরে আপনারা যে ভরসা রেখেছেন, এই ভরসা যাতে আমি যে আস্থা রেখেছেন, এই আস্থা, এই ভরসা
যাতে আমি আমার সর্বস্ব কিছু দিয়ে রক্ষা করতে পারি, তার জন্য আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আজকে এই বাসন্তীর যেখানে দাঁড়িয়ে ভরতগড় বাজারে আমরা আজকের এই মিটিং সম্বোধন করছি, 31শে আগস্ট, আর কটা দিন পরেই আগস্ট মাস আসবে, 1.5 মাস 2 মাস পরে। 31শে আগস্ট 2025 আমরা কার্যক্রম করেছিলাম বাসন্তীর হরিসভাতে। সেদিনকে আমাদের আচার্য সঞ্জয় শাস্ত্রীজি এবং কাকদ্বীপ থেকে আধ্যাত্মানন্দ স্বামী আধ্যাত্মানন্দজি ওখানে উপস্থিত ছিলেন। আপনাদের এই ভরতগড় থেকে এখানে অনেকগুলো টোটো গেছিল, অনেক মানুষ গেছিল। পরের দিন আমাদের রামকৃষ্ণদাকে এখানে ডেকে পার্টি অফিসে ডেকে রামকৃষ্ণদার গালে থাপ্পড় মারা হয়েছিল। রামকৃষ্ণদা অপমানে এখন কাঁদছে, দেখুন দাঁড়িয়ে। সবাই ওনার উদ্দেশ্যে এবার জয় জয় শ্রীরাম। কেবলমাত্র অখণ্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে ওই কার্যক্রমের আয়োজন ছিল। ভারত মাতার অখণ্ড রূপ যে ছিল সেই বর্ণনা করবার জন্য মহারাজরা ওখানে এসেছিলেন। কেবলমাত্র অটো দেওয়ার জন্য আমাদের ইয়াসিন অঞ্চল সহ সভাপতি ইয়াসিন ডেকে জিজ্ঞাসা করেছিল হিন্দু জাগরণ মঞ্চের মিটিং এ, তুমি অটো কেন দিলে? আমি আজকের ইয়াসিন ভাই চাইলে এখানে এই মাঠে দাঁড়িয়ে চামড়া গরম করে দিতে পারি। জয় শ্রীরাম। চামড়া ছাড়িয়ে নিতে পারি। জয় শ্রীরাম। গুন্ডামি? আরে ইয়াসিন, হিন্দুর সভায় হিন্দু টোটো ভাইরা টোটো নিয়ে গেলে তোমার বাপের পেটে ব্যথা কেন হবে? মোস্তানি মন্দিরের জায়গা দখল করা, রাত 2টোর সময় হিন্দুর বাড়িতে কি সশাদা, হ্যাঁ, রাত 2টোর সময় ঢুকে হিন্দু বাড়ি ভাঙচুর করা, জুতিয়ে লাল করে দাও ভাই। জয় শ্রীরাম। ধরে জুতিয়ে লাল করে দাও। আর নয় এই অত্যাচার সহ্য করা। বিকর্ণ নস্করের হাতে যখন কোনো ক্ষমতা ছিল না, কেবলমাত্র ভগবান শিবের আশীর্বাদে, সাধু সন্তের আশীর্বাদে আমার হিন্দু মায়ের অত্যাচার থেকে রক্ষা করবার জন্য লড়েছি, আমার হিন্দু ভাইদেরকে রক্ষা করবার জন্য লড়েছি। আর আজকের যখন আপনাদের মতো হাজার হাজার মানুষ, হাজার হাজার ভাই আমার এই সাধনাকে, 30 বছরের হিন্দুত্বের সাধনাকে সমর্থন দিতে এসেছেন, তাহলে আজকের দিনে চিন্তা করুন আমরা কি করতে পারি আর কি করতে পারি না। আর একটা ফুটো মস্তান ওর সঙ্গে
ইয়াসিনের সঙ্গে জাকির। জাকির কটা লোহার বন্দুক জোগাড় করে আর টুন্দরির পেটো জড়িয়ে পার্টির সমর্থন নিয়ে পুলিশের সাহায্য নিয়ে রাজাগাজির সহায়তা নিয়ে ভেবেছিলে ভগবান হয়ে গেছি। তোমার বাপ রাজাগাজি আর বাসন্তীতে ঢুকবে না। আর বাপ যদি না ঢোকে ছেলেকে কে দুধ খাওয়াবে? খুব মস্তানি মেরেছিল না? আমরা হিন্দুরা কিচ্ছুটি বলবো না। ভাই, মহেশপুর স্বাস্থ্য কেন্দ্রে যারা অবৈধভাবে বসে আছো, কি দিদিরা, কি মহেশপুর স্বাস্থ্য কেন্দ্র খালি হবে তো? মহেশপুর স্বাস্থ্য কেন্দ্র গোসবার বাসন্তীর এই মহেশপুরের মানুষের স্বাস্থ্য কেন্দ্র, সাধারণ মানুষের স্বাস্থ্য কেন্দ্র। তাই যারা ওখানে ছানাপোনা ফলিয়ে বসে আছো ভাই, ওই মুরগির পাল নিয়ে খুব তাড়াতাড়ি নিজস্ব জায়গায় চলে যাও। আমরা ওই স্বাস্থ্য কেন্দ্র খালি করব। জয় শ্রীরাম। হাত লাগাবেন। পুলিশকে বলা হবে, পুলিশকে বলা হবে, ভিডিও সাহেবকে আমি লেটার করব খুব তাড়াতাড়ি। সরকারি জায়গায় ছানাপোনা পেড়ে আতঙ্কবাদের ফ্যাক্টরি করার রাস্তা বন্ধ। এক্ষুনি হবে। দাঁড়াও, একটু কায়দা করে কাজ করতে দাও। দাঁড়াও, একটু কায়দা করে কাজ করতে দাও। আমি আছি তো, টেনশন নিচ্ছ কেন? সব হবে, সব হবে। ভাই, পারিবারিক সমস্যা হয়েছে, আমাদের রামকৃষ্ণদার সমস্যা করে সমাধান করবে তার পরিবার। ভরতগড়ের ফুটো মোস্তানরা গিয়ে পার মারধর করছে রামকৃষ্ণদার বাড়িতে গিয়ে তার মেয়ের সামনে রামকৃষ্ণদাকে। রামকৃষ্ণদা লিস্টটা রেডি আছে? ভাই, আজকে আমি কিন্তু যে বিষয়টা এসেছে, প্রকৃত উন্নয়ন আপনার বাড়ির সামনে একটি রাস্তা তৈরি করে দেওয়া নয়, প্রকৃত উন্নয়ন একটি টিউবওয়েল তৈরি করে দেওয়া নয়, প্রকৃত উন্নয়ন আইনের শাসন প্রতিষ্ঠা করা, সুশাসন প্রতিষ্ঠা করা, গুন্ডা বদমাশদেরকে জেলে ঢোকানো। আর আমরা শুভেন্দুদার নেতৃত্বে কোনো গুন্ডা বদমাশদেরকে রাস্তায় ঘুরতে দেব না। আমাদের পরিবর্তন যাত্রায় আমরা গান গেয়েছিলাম, নির্ভয়ে নারী হাঁটবে। আমাদের শুভেন্দুদা গত পরশুদিন যে প্রশাসনিক বৈঠক ছিল, ওই বৈঠকে নির্দেশ দিয়েছে যে যদি কোনো মায়েদের উপরে অত্যাচারের ঘটনা ঘটে, তাহলে আর পুলিশ যদি ব্যবস্থা না নেয়, ওই পুলিশের উপরে আর এসডিপিও সমিতির উপরে অ্যাকশন হবে, তাকে পরিবর্তন করে তার লাইনের শাসনে এনে তাকে ব্যবস্থা করা হবে। আমি কি বলেছি? যে চোখ আমার মায়ের দিকে এগিয়ে আসবে, বাঁকা চোখে তাকাবে, ওই চোখটা সূর্যের আলো দেখবার জন্য রাস্তায় ঘুরবে না। যে হাতটা এগিয়ে আসবে,
ওই হাতটা টোটো অটো চালাবার জন্য সুরক্ষিত থাকবে না। ভাই, সেদিনকে 2013 সালে আমি ঘটনাটা সব জায়গায় বলি, কারণ এটা আমার আবেগঘন একটা জীবনের একটা ঘটনা। ক্যানিংয়ে নলিয়াখালীতে দাঙ্গা হয়েছিল। যে দাঙ্গা সংগঠিত করেছিল সে তার নেতৃত্বে, যার নেতৃত্বে হয়েছিল, পরবর্তীকালে টিএমসি তাকে রাজ্যসভার এমপি করে পাঠিয়েছিল। শিবির প্রতিষ্ঠাতা সম্পাদক। সেই দাঙ্গা ছড়িয়ে পড়েছিল জালাবেড়িয়া কুলতলি থানার মধ্যে। 18 তারিখ দাঙ্গা হয়, 20-21 তারিখ নাগাদ আমার কাছে একটি খবর আসে, তপনদার কাছে খবর আসে যে একটি মেয়ের উপরে অত্যাচার হয়েছে। আমরা 2-3 জন ওখানটায় ক্যামেরা নিয়ে যাই তার বাড়িতে। আমার সেই দিদি কলকাতাতে ঝিয়ের কাজ করত। যখন জিজ্ঞাসা করতে গেছি দিদি কি হয়েছে, দিদি তখন চেয়ারে বসে থাকতে আর না পেরে এসে আমার পা জড়িয়ে ধরে বলছে, দাদা আমি সন্ধেবেলা ফিরছিলাম আমার স্বামীর সঙ্গে, আর ওই প্রিয়র মোড় পেরিয়ে গিয়ে মাদ্রাসা থেকে 17-18 বছরের ছেলেরা বেরিয়ে আমার স্বামীর সামনে আমাকে মান অপমান করেছে। দাদা তুমি এর বদলা নিও, এর প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করো। আমি অনেক ছুটেছিলাম দিদিটাকে নিয়ে, কমসে কম থানায় একটি কেস দায়ের করবার জন্য। এসপির কাছে গিয়েছিলাম, ভবানী গিয়েছি, আমি থানায় গিয়েছি, এসডিপিও গিয়েছি, সিআই এর সঙ্গে দেখা করেছি, কিন্তু আমরা ওই 2013 সালে আমরা কিন্তু একটা কেস ওই দিদির জন্য আমরা নথিভুক্ত করতে পারিনি। আজকের যদি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ না করতে পারি, ওই দিদিটা যদি প্রশ্ন করে, ও হিন্দু সমাজের নবযুবক ভাইরা, আমার যে সম্ভ্রম হানি হলো তার প্রতিকার রূপে তোমরা কি করতে পেরেছ, তার কি কোনো উত্তর আছে? মাত্র আজকের এই উত্তর নেওয়ার জন্য কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে আছে। 208টা পদ্ম ফুল বিধানসভায় পৌঁছেছে, কিন্তু আপনারা জেনে রাখবেন, দুর্যোধন মরার সময় সরোবরের নিচে গিয়ে আশ্রয় নিয়েছিল। এমনও তো হতে পারে ওরা পিছিয়ে গিয়ে এই রকম কোন সরোবরের নিচে আশ্রয় নিয়ে আছে শক্তি সঞ্চয় করবার জন্য। যে কালো মেঘটা, যে সবুজ মেঘটা পশ্চিমবঙ্গের আকাশে আর উদীয়মান হয়েছিল, যে সবুজ মেঘ থেকে প্রতিদিন অ্যাসিড বৃষ্টি হতো আমার মঠ মন্দিরের উপরে, আমার সাধু সন্তের উপরে, যে অ্যাসিড বৃষ্টিটা আমার হিন্দু নরনারীর উপরে বৃষ্টি বর্ষণ হতো, সেই মেঘ কিন্তু এখনো কেটে যায়নি। সেই জিহাদের পরিকল্পনা এখনো নষ্ট হয়ে যায়নি। তাই আমাদের দায়িত্ব বেড়েছে ভারতের বিরুদ্ধে যেখানে যেখানে জেহাদি কার্যকলাপে সংগঠিত হবে, ওই জেহাদের ঘাঁটিগুলোকে উপড়ে ভেঙে ফেলে দেব, ভারতকে সুরক্ষিত করব। বন্ধু, আজকের এই সঞ্জয় দার আশীর্বাদ আমার এমএলএ হওয়ার জন্য, সঞ্জয় দার আশীর্বাদ আমাকে এগিয়ে দেওয়ার জন্য, কার্তিক মহারাজের আশীর্বাদ আমাকে এগিয়ে দেওয়ার জন্য, সংঘের সাপোর্ট
সংঘ সর্বক্ষণের জন্য পিছনে দাঁড়িয়ে থেকে যেভাবে আমাকে সমর্থন করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য করেছেন, কিসের জন্য করেছেন? সনাতন সংস্কৃতিকে রক্ষা, সাধু সন্তকে রক্ষা, মঠ মন্দিরকে রক্ষা আর আমার হিন্দু মায়েদেরকে সুরক্ষিত করবার জন্য পাঠিয়েছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমার সেই সংকল্পকে আমি পূরণ করব, এই আশীর্বাদ আপনাদের কাছে প্রার্থনা করছি। এখন প্রোটোকল অনুসারে আমি কিন্তু বাসন্তী ব্লকের, বিধানসভার বলছি না, কিন্তু বাসন্তী ব্লকেরও কিন্তু এমএলএ আমি। এখন প্রোটোকলে ফেঁসে গেছে, বুঝলেন? অনেকে চেয়েছিল বাসন্তী থেকে আমাকে ডিলিট করতে, যেমন সাধু সন্তের আশীর্বাদ যার মাথায় থাকে তাকে কোথায় ডিলিট করবি বাবা। অনেকে চেয়েছিল, বিভিন্ন আমাদের একটুখানি তোলাবাজিতে সমর্থন সমস্যা সৃষ্টি করেছে। আজকের লাইট পুড়ে গেছে, আমার এক কার্যকর্তা সত্যি অঞ্চল কনভেনার বলছে, দাদা আপনার যা কড়া শাসন, কেউ আর এদিক ওদিক করতে পারছে না, কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলা ছেড়ে দিয়েছে। দাদা সন্দীপদার সঙ্গে ছিল, বলে কন্ট্রাক্টর যারা কাজ করছে তাদের দেখলে আমাদের কার্যকর্তারা পালিয়ে যায়, যে যদি বিকলদার কাছে খবর যায় যে কন্ট্রাক্ট কি কথা বলছি কন্ট্রাক্ট। ভাই আমরা যখন ক্ষমতা পেয়েছি, কিসের বিরুদ্ধে? একটা নীতির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। সেই নীতিটা কি ছিল? নারী নির্যাতনের নীতি। সেই নীতিটা কি ছিল? ভোট দেওয়ার পরে আপনার গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে আপনার ঘর বাড়ি ভাঙচুর করে দেওয়ার নীতি ছিল টিএমসির। আর আপনি ভোট দিলে অন্য পার্টি করলে কি করা হতো? জরিমানা করা হতো। যেরকম করে আরবে একটা সিস্টেম আছে যে জিজিয়া কর, মানে আরব সমাজের মধ্যে যারা থাকবে তাদেরকে জিজিয়া কর দিতে হবে। এখানে ওরা একটা জিজিয়া কর সিস্টেম চালু করেছিল, এই সমস্ত কি নামটা মনে থাকে না আমার, ইয়াসমিন জাকির এরা সব। তুমি পার্টি করেছো, ঠিক আছে ভাই, সবাই 50,000 টাকা নিয়ে এসো। কি করেছে তো সব? 8% হারে টাকাটা আদায় করা হবে। আচ্ছা তাহলে একটু কি আইসির সঙ্গে কথা বলে নেই, ডেটটা ঠিক করা হোক। দেখো আমার কিন্তু কোনো দেশ নেই, আপনি জেলার কাছে বলে দিন, জেলা সভাপতিকে বলুন, লোকে বলছে আমি কি করবো। কি 8% হারে আদায় করা হবে? সঞ্জয় দা আমার কিছু করার নেই, মহারাজ আমার কিছু করার নেই। টাকাটা আমাদের টাকা দিয়েছে, দোকানদারদের দোকান বন্ধ করে জরিমানা করেছে। একটা ছোট্ট গল্প বলবো, বলতে গেলে অনেক আপনাদের সঙ্গে কথা আছে, আরো হবে। একবার একটা পাখি তার দুটো বাচ্চা দেখে সমুদ্রের কাছে চলে গেছিল। সমুদ্রের কাছে দুটো বাচ্চা বলে, বাবা আমি একটু আসি, খাবার টাবার জোগাড় করে নিয়ে আসি, বাচ্চা দুটো তোমার কাছে রাখো। তো যখন ফিরে আসে, পাখি যখন ফিরে আসলো, সমুদ্র বলছে তোর বাচ্চা আমার কাছে নেই। সমুদ্র কি বলছে? তোর বাচ্চা আমার কাছে নেই। পাখি তখন বলছে দেখো আমার বাচ্চা আমাকে ফেরত দাও, না হলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো সমুদ্র বলে পাখি আবার আমার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে? এ পাখিদের করার কি ক্ষমতা আছে আমার বিরুদ্ধে? বলে যা করার করে নিবি, যা, তোর বাচ্চা ফেরত হবে না। অহংকার, পাখির মধ্যে অহংকার দেখা দিয়েছিল। পাখি বললো দেখো আমি তোমার সমুদ্র শুকিয়ে দেব। বলে যাকে আকাশ করার করে নে। ওই একটা পাখি তখন সমুদ্রের জল তুলে আর বাইরে ফেলতে শুরু করে। ভরতগড়ে এই ঘটনা ঘটছে।
তখন আশেপাশে আরো 10টা-20টা পাখি এসে সেই কাজে হাত লাগায়। এই করতে করতে পুরো ওই জেলা, পুরো রাজ্য, পুরো দেশের পাখিরা এসে সমুদ্র শোকানোর অভিযানে লেগে পড়েছে। এই দেখে গরুরের খুব মন খারাপ, জানেন মা, গরুরের খুব মন খারাপ। তার ভগবান বিষ্ণু গরুরকে জিজ্ঞাসা করেছে, আরে গরুর কি হয়েছে, মন টন খারাপ কেন বাবা তোমার? বলে, প্রভু ক্ষমা করবেন, আমার সমস্ত পাখি আজকের সমুদ্র শোকানোর অভিযানে লেগে পড়েছে, আর আমি যেতে পারছি না, এই জন্য আমার মনটা খারাপ। বলে, এই কথা, চলো আমি যাবো, দেখি কি হচ্ছে। তখন ভগবান বিষ্ণু পাখির সেই গরুরের পিঠে চড়ে যেখানে সমুদ্র অভিযান শোকানোর অভিযান চলছিল সেখানে এসে হাজির হয়েছে। যখন হাজির হয়েছে, সমুদ্র থরথর কম্পমান। এতদিন তো পাখিদের থেকে ভয় পাইনি, এইবার স্বয়ং ভগবান বিষ্ণু এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে। বলছে, প্রভু অপরাধ নেবেন না, আমি পাখির বাচ্চা ফেরত দিয়ে দিচ্ছি। ও ভাই, এই ছোট ছোট পাখিগুলো আমরা তো ছিলাম, আমাদের বাচ্চার পেট মুখের অন্ন কেড়ে নিয়েছে, আমার ঘরের টাকা থেকে কাটমানি খেয়েছে, আমার জব কার্ডের টাকা খেয়েছে, তাই তো ভারতগড়ের, তাই তো কোসবার পাখি, তাই তো আজকের দক্ষিণ 24 পরগনার পাখিরা, তাই তো আজকের কলকাতার পাখিরা, উত্তর 24 পরগনার এই আমরা হিন্দুরা, আমরা হিন্দু নামের এই পাখিগুলো যারা ভগবানের ভক্ত একত্রিত হয়েছিলাম। আর ভগবান আশীর্বাদ করেছে, যেখানে ভগবান আশীর্বাদ করে তার বিরুদ্ধে আশীর্বাদ করে, যার বিরুদ্ধে ভগবান যার বিরুদ্ধে দাঁড়ায় তাকে বাঁচাবার ক্ষমতা কারণ নাই। তাই মমতা ব্যানার্জির ওই অসামাজিক সমুদ্রকে কালীঘাটের নালাতে ডুবিয়ে দেওয়া গেছে। আমরা হিন্দু হিন্দু ভাই ভাই বলে স্লোগান লাগিয়েছি, ওটা কেবলমাত্র স্লোগান নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, কেবল তখনই তুমি হিন্দু পদ পাচ্ছ যখন তোমার সমাজ তোমাকে নির্বাসনে পাঠালেও তার বিরুদ্ধে একটি কটু শব্দ উচ্চারণ করিবে না। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য হইবে। কেবল তখনই তুমি হিন্দু পদবাচ্য যখন হিন্দু নামধারী কোন ব্যক্তি, ভাষাভাষীর মানুষ, বেশ বিচার মানুষ বিপদে পড়িলে, নিজ সন্তান বিপদে পড়িলে যেমন তুমি উদ্বিগ্ন হইয়া ওঠো, তেমন করে যদি হিন্দু সমাজের বিপদে উদ্বিগ্ন হইয়া উঠিতে পারো, তাহলেই তুমি হিন্দু পদবাচ্য হইবে। তাই ভাই, এই স্লোগানটায় সীমিত না থাকে, জানো, মোড়ের দোকানে, চায়ের দোকানে, রাস্তার দখল হিন্দুর হওয়া দরকার। কেন হওয়া দরকার? সবাই বলে তো হিন্দু মুসলিম ভাই ভাই, আমিও বলি হিন্দু মুসলিম ভাই ভাই, বলতে পারতাম। চুনোখালীর একটা বুথ, সচিয়াখালী বুথ, 21 নম্বর বুথ, 649টা ভোট পড়েছে। টোটাল হচ্ছে কি 100% সংখ্যালঘু বুথ, আমি ভোট পেয়েছি ভাই 9টা। ভাই, ভালোবাসা কি এক পক্ষের হবে? তুমি একটু ভালোবাসলে, তুমি গোলাপ ফুল দিলে, আমি একটু বাদাম খাওয়ালাম, একটু পার্কের ধারে দুজনের হাত ধরে গল্প করলে, তবে তো প্রেমটা জমবে। আর তুমি যদি আমি আই লাভ ইউ বলতে চাই আর তুমি যদি জুতো দেখাও, তাহলে প্রেম আর হবে? হবে আর? ভাই, তুমি তো আমার 9টা ভোট দিয়ে ভাই ভাই হওয়ার সংকল্প কিভাবে করতে পারো? আর ওদেরকে যদি আমি জিজ্ঞাসা করি, ভাই আমার অপরাধটা কি ছিল, তুই 9টা কেন আনলো, কেন দিল না? একটাই বিষয় উঠে আসবে, আমি হিন্দু নেতৃত্ব, হিন্দু জাগরণ মঞ্চ থেকে এসছি, বিজেপির প্রার্থী। আর বিজেপি ভারতীয় সভ্যতা সংস্কৃতি, গো মাতার সম্মান রক্ষা করা, মঠ মন্দিরে রক্ষা করবার সংকল্পের সঙ্গে কাজ করছে। সেই জন্য ওরা আমাকে 9টা ভোট দিয়েছে। যারা আমাকে 9টা ভোট দেয় তার সঙ্গে তো ভ্রাতৃত্ব হতে পারে না, আই লাভ ইউ তো বলা যায় না।
হ্যাঁ কি ভাই, সেই জন্য আমাদের শুভেন্দুদা বলেছে যে আমাদের সাথ হাম ইনকে সাথ। পরিষ্কার কথা, কষ্ট কথার কষ্ট নাই, পেটে কোনো ব্যথা নাই। হ্যাঁ কি ভাই, যারা আমাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে। যে বুথ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা তো রাজনীতি করতে এসেছি, আমরা ভোটের হিসাব করবো। ওরা সেদিন তাই করে এসেছে, দুধের গরু বলেছে ভোট দিতে বলে। তাহলে আমার হিন্দু বুধে আমার হয় 555টা ভোটের মধ্যে 550টা ভোট আমি পেয়েছি, তাহলে আমি তাদের কেন দেখবো না? আমি তাদের সঙ্গ দেবো তো কি? আর 649টার মধ্যে 9টা ভোট আমি পেয়েছি, তাহলে তাদের দেখবো কেন? তো ভোট দেয়নি। আরে ভাই, কই বয়স্ক ব্যক্তি দেখতে পাইনি তাই পড়ে গেছে। এক নম্বরে ছিলাম আমি না। আর ঘাস ফুল তো পৃথিবীতে কোনো জায়গায় নাই। আরে বল, তোমরা কোনোদিন দেখেছো? বাপের জন্মে আমি তো দেখিনি। 3টে কালার ঘাস ফুল কোথায় ফোটে ভাই? কোথাও ফোটে না ভাই, মাটিতে ফোটে না, সারা পৃথিবীতে কোথাও নাই। আর এই পদ্ম ফুলটা কোথায় থাকে? মায়ের চরণে। ভগবান বিষ্ণুর শঙ্খ চক্র গদা ভগবান বিষ্ণুর হাতে থাকে। মা লক্ষ্মীর নিবাস ভগবান ব্রহ্মদেব যেখানে বসে সৃষ্টির রচনা করে, সেটাই হচ্ছে পদ্ম ফুল। তাই আমরা পদ্ম ফুলকে চিহ্নিত করেছি। আমরা যারা আজকের পদ্ম ফুলকে চিহ্নিত করেছি, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়েছি। তাই এই পশ্চিমবঙ্গের বুক থেকে ভারত বিরোধী, বঙ্গ বিরোধী, বাংলার সভ্যতা সংস্কৃতি বিরোধীকে আমরা এখান থেকে উপড়ে ফেলবো। আমরা এই সংকল্পের সঙ্গে কাজ করছি। তাই আপনারা আশীর্বাদ করুন। অনেকে বলে যারা নাকি লঙ্কায় যায় সেই হয় রাবণ। আমি যেন মা রাবণ না হই। প্রতিদিন আপনাদের পায়ের ধুলো আমাকে একটু দেবেন। আমি যেরকম আছি যেন এরকম থাকতে পারি। যেরকম ডাল ভাত খেয়ে চলছি, এরকম ডাল ভাত খেয়ে যেন থাকতে পারি। আর কি করতে পারি? আমি এই বঙ্গে, এই ভারতবর্ষের বুকে, ভারতবর্ষকে বৈভবশালী ভারতবর্ষ থেকে ভারত বিরোধীকে বিতাড়িত করব। মঠ মন্দিরের অত্যাচারীদেরকে বিতাড়িত করব। নারী জাতির অসম্মানকারীদেরকে বিতাড়িত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করব। এই সংকল্পের সঙ্গে যদি কাজ করবার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমি আজকে অনেক রাত হয়ে গেছে, আমার আসতেও একটু দেরি হয়ে গেছে, 1 ঘন্টা অন্য কার্যক্রমে ছিলাম। সেই জন্যে আপনারা সবাই আমাকে আশীর্বাদ করুন। আমি যাতে আমার সংকল্পে অডিট থাকি, ভগবান যাতে আমার সঙ্গে থাকেন, আপনাদের আশীর্বাদ যাতে আমার সঙ্গে থাকে। আর আমি যেন নিঃস্বার্থভাবে যে দেশের কাজ করবার সংকল্প নিয়েছি। সংঘ শাখার প্রার্থনায় বলা হয় যে পতত্তে সকায় নমস্তে নমস্তে, হে মাতৃভূমি, আমার এই শরীর তোমার কাজের জন্য পতিত হয়ে যাক। তোমাকে বারবার নমস্কার করি এই মাতৃভূমির জন্য, এই দেশের মাটির জন্য, যে মাটিতে ভগবান রাম জন্মেছে, যে মাটিতে কৃষ্ণ জন্মেছে, যে মাটিতে চৈতন্যদেব জন্মেছে, যে মাটিতে রামায়ণ লেখা হয়েছে, যে মাটিতে মহাভারত লেখা হয়েছে, যে মাটিতে বেদ উপনিষদের পবিত্র মন্ত্র উচ্চারিত হয়েছে, যে মাটিতে গঙ্গা প্রবাহিত হয়েছে, যে মাটিতে যমুনা প্রবাহিত হয়েছে, যে মাটিতে সিন্ধু প্রবাহিত হয়েছে, যে মাটিতে নেতাজি সুভাষচন্দ্র জন্মগ্রহণ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন, প্রণবানন্দজি জন্মগ্রহণ করেছেন, যে মাটিতে মাস্টার দাস সূর্য সেন জন্মগ্রহণ করেছেন, বিনয় বাদল দীনেশ জন্মগ্রহণ করেছেন, সেই মাটিকে সেবা করবার জন্য যদি আমার এই শরীর পতন হয়ে যায়, তার জন্য কোনো দুঃখ নেই বন্ধু। আমরা আবার জন্মাবো, এই দেশের জন্য কাজ করব, হিন্দু জাতির জন্য কাজ করব। এই সংকল্পের সঙ্গে আমি আমার বাণী গুরুচরণে বিরাম দিচ্ছি, সাধু সন্তদের চরণে বিরাম দিচ্ছি, মাতৃশক্তির চরণে বিরাম দিচ্ছি। আর গোসবার 10 লক্ষ মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আমি শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম।